আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে নেটওয়ার্ক জনিত যে সমস্যা, এই সমস্যার জন্য আমি কি করছি এবং আপনারা এভাবে পদ্ধতি করলে হয়তোবা নেটওয়ার্কের সমস্যা বা নেট ঘরের মধ্যে চালাতে পারবেন। আসলে আমার এখানে প্রচুর নেটের সমস্যা। এখানে একেবারেই নেট পায় না বলতে গেলে। ঘরের মধ্যে তো শুধু 2G 1 দাগ বা 2 দাগ থাকে, আর বাহিরে 4G চালানোই যায় না, এমন অবস্থা। তো তখন আমি এটা কিনেছি। এটা হলো আপনার নেটওয়ার্ক বুস্টার। এটা এই দেখেন, এটা হলো ইনডোর অ্যান্টিনার কেবল চলে গেছে। আমি ঘরের মধ্যে থেকেও ওই রুমে নিয়েছি। আর এটা হচ্ছে আউটডোরের কেবল। আমি আপনাদের দেখাবো আমি কিভাবে অ্যান্টিনার সেট করেছি। দেখতে পাচ্ছেন যে এটা একটা বাঁশের সাথে, ওই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যান্টিনার। আসলে নেট দিয়ে অনেক কাজ করতে হয়, অনলাইনের কাজ করতে হয়, বিভিন্ন ধরনের জরুরি কাজ করতে হয়। নেটের সমস্যা, ঘরের মধ্যে নেটই একদমই পায় না, যা একেবারে কষ্টসাধ্য ব্যাপার। আমি আসলে এই নেটওয়ার্ক বুস্টার দিয়ে ভিতরে এই সিস্টেম করেছি, দেখতে পাচ্ছেন অ্যান্টিনার। বাহিরে একেবারেই দাঁড়ালে পরেও নেট পাওয়া যায় না। এখন ঘরের মধ্যে থেকে আমি সব কিছু চালাতে পারি। ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সব কিছুই চালাইতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেটওয়ার্ক বুস্টার। এটা আমি অনলাইনের মাধ্যমে কিনেছি, তো ভালোই সার্ভিস দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে একেবারে ফুল টাওয়ার, 2G 3G 4G। তা এখন অনেকেই গ্রামীণের জিপিফাই, রবিফাই এগুলা ব্যবহার করতেছেন। আসলে আমার একটি বুদ্ধি এসেছে মাথায়, তখন আমি একটি অল্প দামের একটি মডেম ব্যবহার করতেছি। এখানে দেখতে পাচ্ছেন এটা রবি সিম ভরা। এই মডেমটাকে হটস্পটস করে এই রাউটারে কানেক্ট করেছি। এটা একবারে পুরাতন ভাঙ্গারির দোকান থেকে কেনা। এটা আমার হয়তো খরচ পড়েছে 1200 টাকা, আর এটা হয়তো 200 টাকা, 1400 টাকা খরচ পড়েছে। 1400 টাকা দিয়ে আমি আমি 4G সিম রাউটার বানিয়ে ফেলেছি। আসলে একটা 4G সিম রাউটার কিনতে গেলে দেখা যায় 4000 4500 টাকা খরচ পড়ে, বা 3000 আশপাশে। তা আমার খরচ পড়েছে আর কি 1200 টাকা, আর 200 টাকা 1400 টাকা। এখন আমি এটা থেকে অনেক দূর পর্যন্ত নেট চালাইতে পারতেছি। তা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নেট চলতেছে। এটা থেকে এটায় কানেক্ট করা। এখন আমার এই ওয়াইফাই পুরা রুম কাভারেজ দিচ্ছে। আমি আনলিমিটেড প্যাকেজ, রবি, এয়ারটেল, গ্রামীণ যেটাই সুবিধা আসতেছে, মাই অফারে গিয়ে দেখি যে যেটা সুবিধা সেটাই চালাই। এখন অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছি যে না, খুবই ভালো চলতেছে। তো যাদের এই সমস্যা যে ঘরের মধ্যে নেটওয়ার্ক খুবই দুর্বল, তারা এই ডিভাইসটা নিতে পারেন। খুবই ভালো একটা ডিভাইস। এখানে কথা, ঘরের মধ্যে কথা বললে কেটে যেত, টেলিটক সিম দিয়ে কথা বলাই যেত না, এখন টেলিটক সিম দিয়ে কথা বলা যায় অল্প রেটে। তা ভালোই এটা সুবিধা। এখন ফুল নেটওয়ার্ক থাকে, একেবারে ফুল নেটওয়ার্ক, কোনো সমস্যাই হয় না। আমি এখন নেট চালিয়ে আপনাদের দেখাবো যে কেমন স্পিড পায়। দেখেন আমার হাতে একটা অন্য ফোন, দেখেন আমি এটার নাম দিছি স্টারলিংক। আর এটা হলো 4G UFI, এটা হলো এইটা। ওটা কানেক্ট দিব না, আমি এটা কানেক্ট দেবো। এটার নাম দিয়েছি আমি স্টারলিংক। এই স্টারলিংক কানেক্ট, পাসওয়ার্ড দিচ্ছি। এই যে কানেক্ট, দেখবেন কানেক্ট হয়ে যাবে। একটু ওয়েট করেন। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। এই যে কানেক্ট হয়ে গেছে। এখন টেলিটক দেখতে পাচ্ছেন, টেলিটকের কিন্তু ফুল নেটওয়ার্ক। ঘরের মধ্যে কি বাইরের মধ্যে, বাইরে গেলেও টেলিটকের নেট পায় না। এখানে দেখতে পাচ্ছেন যে একেবারেই ফুল নেটওয়ার্ক
টেলিটক, এই যে টেলিটক 2G আর কি আমি চালাই, কথা বলি অল্প রেটে, ফুল নেটওয়ার্ক। তো এখন আমি নেট চালাই দেখাবো। আমি এখন স্পিড টেস্ট করে দেখাবো, দেখি কে কত এমবি পাই। গুগল ক্রোমে চলে গেলাম। আসলে দেখবো যে কত এমবিপিএস পাই, স্পিড টেস্টটা করে তারপরে বুঝতে পারবো যে আসলে কতটুকু ভালো মন্দ নেট পাচ্ছি। আসলে আমার এখানে মোটামুটি বাহিরে গেলেও 4G পায় না, তারপরেও দেখি কত পায়। স্পিড টেস্ট, আপনারা দেখতে পাচ্ছেন 7, 7.5, 7.4 এমবিপিএস, মাশাল্লাহ। আসলে একটা ব্রডব্যান্ড 5 এমবিপিএস লাইন প্রায় 500 টাকা বা 600 টাকা লাইন নেয়, তারপর অ্যাকুরেট এমবিপিএস গ্রামে পাওয়া যায় না। তা মাশাল্লাহ ভালোই। আবার দেখি, অনেক সময় বাফারিং হয়। দেখতে পাচ্ছেন 5, 6, 6.5, 7। এখন আপনার 7.5, 7.7। আলহামদুলিল্লাহ ভালোই। এতে অনেক কিছুই চালাতে পারবো, ভিডিও স্ট্রিমিং করতে পারবো, গেমস খেলতে পারবো, ভিডিও কল, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন লোডিং হচ্ছে, দেখি হয় কি না। এই যে দেখেন ইন্টারনেট চলে আসছে। আসলে আমি একটা প্লে করি, খুব সুন্দর স্পিড পাচ্ছি। আসলে ব্রডব্যান্ডের চাইতে ভালো। গ্রামের মধ্যে যে এত সুন্দর একটি সমস্যা আছে, কপিরাইট হবে দেখে আমি অফ করে দিলাম। দেখেন আমি আবারও দেখাচ্ছি, এটা এই দেখেন স্টারলিং লেখা, আমি এটার নাম স্টারলিং দিয়েছি। তা খুবই ভালো, খুবই স্পিড ভালো, যা কোনো সমস্যা হয় না, একবারে সব কিছুই চলে। দেখেন কত স্পিড, ব্রডব্যান্ডেও এত সুন্দর স্পিড দিবে না, শুধু এটার জন্য হয়েছে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।